গত ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যারে কনসেপ্ট নিয়ে দেখেছি। অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে এর মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হয় এবং কোনো একটা ভ্যালু আপডেট করতে হয়, পাশাপাশি কোনো একটা ভ্যালু প্রিন্ট করতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখেছি। আজকে এই ভিডিওতে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারে কিভাবে অনেকগুলো ভ্যালু ইনপুট নিতে হয় এবং প্রত্যেকটা ভ্যালুকে আউটপুট হিসেবে দেখাতে হয় একবারে, সেই জিনিসটাই দেখব। ওয়ান ডাইমেনশনাল অ্যারে বলতে কিন্তু আপনি জানেন যে সাধারণ যেই অ্যারে এলিমেন্টগুলো থাকে, আমাদের কোনো একটা লিনিয়ার অ্যারে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, এটা একটা সমান্তরাল অ্যারে, অর্থাৎ এক লাইনে কিন্তু আমরা লিখতে পাচ্ছি এবং প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এর ইন্ডেক্স নাম্বার আকারে কিন্তু কল করতে পারি 0, 1, 2। সো এই জিনিসগুলোকে আমরা বলতেছি ওয়ান ডাইমেনশনাল অ্যারে। টু ডাইমেনশনাল অ্যারে হইলে আমাদের 0, 1, 2 এইভাবে কিন্তু কাউন্ট করলে হইতো না, দুইটা ডাইমেনশন লাগতো। টু ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে আমাদের প্রথম এলিমেন্টটা হচ্ছে 0, 0, অর্থাৎ 0 নম্বর রো এর 0 নম্বর কলামের যে এলিমেন্টটা রয়েছে সেটা। নেক্সটে আমরা দেখব মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিভাবে কাজ করে এবং কিভাবে সেখানে কাজ করতে হয়। আজ আমরা দেখছি ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আমরা কিভাবে ইনপুট নিব এবং আউটপুট করব সেটা কিন্তু আমরা দেখব। সবার প্রথমে আমরা একটা সিঙ্গেল ইনপুট নিয়ে কথা বলে আসি। এখানে গত ভিডিওতে কিন্তু আমরা 1 নাম্বার ইন্ডেক্সে 15 ইনিশিয়ালাইজ করছিলাম, অর্থাৎ 0, 1, 52 এর এখানে 15 ইনিশিয়ালাইজ হবে। আমি চাচ্ছি আমাদের এখানে 0, 1, 2, 3 নাম্বার ইন্ডেক্সে কোনো একটা ভ্যালু অ্যাড করতে এবং সেই ভ্যালুটা আমার ইউজার কিবোর্ড থেকে ইনপুট দিবে, সেটা আমরা সেখানে অ্যাড করব। সেই জিনিসটা করার জন্য আমাদের কি করতে হবে? স্ক্যানএফ ফাংশনের প্রয়োজন হবে। সো আমি এখানে উপরের লাইনটা কেটে দিয়ে স্ক্যানএফ ফাংশন নিয়ে আসলাম। আমরা এই স্ক্যানএফ ফাংশনের মধ্যে কি লিখব? প্রথমে ফরম্যাট স্পেসিফায়ার দিব, %d দিলাম যেহেতু ডেসিমেল ভ্যালু ইনপুট নিব, এরপরে কমা দিয়ে আমাদের লোকেশনটা কিন্তু বলে দিতে হবে। সো অ্যান্ড আমরা যেই অ্যারের ভিতরে, অর্থাৎ যেই অ্যারে এলিমেন্টের ভিতরে সেটাকে স্টোর করে রাখতে যাচ্ছি সেটার লোকেশনটা বলে দিতে হবে। সো আমি অ্যারে এর ভিতরে 3 নম্বর ইন্ডেক্সে আমি একটা ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি, যেটা কিবোর্ড থেকে ইনপুট নেওয়া হবে এবং আমি এরপরে গিয়ে সেই ইন্ডেক্সে যত ভ্যালু আমি ইনপুট নিলাম সেটা আমি দেখাতে যাচ্ছি। সো সেটা প্রিন্ট করে দিলাম। তার আগে আমার ইউজারকে কনসোলে কিছু একটা প্রিন্ট করা উচিত যে ইন্টার এ নাম্বার। সো আমরা এই জন্য প্রিন্টএফ ফাংশন ইউজ করব। প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা বলে দেব এন্টার এ নাম্বার। কোডটা সেভ করার পর আমরা যদি এটা রান করি, রান করে তাহলে আমাদের এখানে বলতেছে ইন্টার এ নাম্বার। সো আমি চাইলে এখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিই, একটা ভ্যালু ইনপুট দিলাম, এন্টার হিট করলে কিন্তু এরপরে আমাদের সেই ভ্যালুটাই প্রিন্ট করে দিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে কিভাবে অ্যারের মধ্যে ইনপুট নিতে হয়। এখানে তো আমরা দেখলাম যে কোনো একটা ইন্ডেক্সে আমরা ইনপুট নিচ্ছি, কিন্তু আমি চাচ্ছি যে আমার ইউজার একটা বড় অ্যারে ক্রিয়েট করবে, অর্থাৎ একটা অ্যারের নাম লিখবে এজ এবং তার সাইজ দিল 5, অর্থাৎ 5টা এলিমেন্ট সে ইনপুট নিতে চায় এবং সে ইনপুটটা একবারে সব ইনপুট নিতে চায়, পাশাপাশি সে একবারে সবগুলো দেখতে চায়। তো সবার প্রথমে আমাদের কি করার পালা? ইনপুট নেওয়ার পালা। এখানে আমরা কিন্তু বুঝতে পারছি ঘটনাটা কি ঘটার কথা। একই ইনপুট 5 বার কিন্তু নিচ্ছে, তার মানে একই কাজ 5 বার করছে। একই কাজ বারবার করার যে কনসেপ্টটা, সেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় কি বলে ডাকি? লুপ বলে ডাকি। সো এখানে আমাদের কাজ করতে হবে হলো লুপ চালাতে হবে। ওকে, প্রবলেমটা সলভ করে আসি। সবগুলো কোড আমরা মুছে দিলাম। এরপর আমরা একটা অ্যারে ক্রিয়েট করলাম, ইন্টিজার টাইপ অ্যারে। আগের নামেই এজ নামের একটা অ্যারে ক্রিয়েট করলাম, যার সাইজ আমরা 5 দিয়ে দিলাম এবং সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। আমাদের কাজ শেষ। এবার আসি আমাদের ইনপুট নেওয়ার পালা। যেহেতু আমাদের লুপ চালাতে হবে, সেহেতু আমাদের ফর লুপ আমরা ইউজ করতে পারি। আপনি চাইলে যে কোনো লুপ ইচ্ছা ইউজ করতে পারেন। সো ফর লুপের ক্ষেত্রে আমাদের এখানে একটা ভেরিয়েবল ইনিশিয়াল একটা ভ্যালু অ্যাসাইন করে দিতে হচ্ছে, আই এর ভ্যালু 0, এবং সেটা কত দূর পর্যন্ত চলবে? আমাদের অ্যারের সাইজ এর আগ পর্যন্ত চলবে, কারণ আমাদের ইন্ডেক্সটা শুরু হয় হচ্ছে 0 থেকে। আমাদের অ্যারে সাইজ যেহেতু 5, তার মানে 0 থেকে 4 পর্যন্ত চলবে, এই কারণে আমরা এটা বলে দিলাম এবং প্রতি ক্ষেত্রে এক এক করে বাড়বে। ভিতরে কোডের ভিতরে আমরা আসলাম। ফর লুপের মধ্যে আসার পর আমি আমার ইউজারকে কনসোলে কিছু একটা প্রিন্ট করে দেখাতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রিন্টএফ ফাংশন ইউজ করতে হবে এবং এর মধ্যে বলে দিতে হবে যে এন্টার 5 নাম্বার। এখন আমাদের ইনপুট নেওয়ার পালা। ইনপুট নিব স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। স্ক্যানএফ ফাংশন লিখে দিলাম এবং কি করতে হবে? আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। সো %d দিয়ে দিলাম
যেহেতু ডেসিমেল ভ্যালু ইনপুট নেবে, এবং সেটা ইনপুট কী আকারে নেবে সেটা আমাদের অ্যান্ড সাইন দিয়ে অর্থাৎ এর অ্যাড্রেসটা বলে দিতে হবে। কোন অ্যাড্রেসে ইনপুটটা অ্যাড হবে, আমাদের অ্যারে যেটা রয়েছে অ্যারেটা আমরা লিখলাম, এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এর ইন্ডেক্সের নামটা বলে দিব। ইন্ডেক্সের নাম এখানে আমরা কি ইউজ করব, একটা ভেরিয়েবল ইউজ করব যেটা প্রতি ক্ষেত্রে চেঞ্জ হবে। প্রতিবার লুপ চলার পর যার মান এক এক করে চেঞ্জ হবে। কার মান এক এক করে চেঞ্জ হবে, আমাদের ইনিশিয়াল ভ্যালু যেটা আমরা এখানে অ্যাসাইন করছি আয়ের ভ্যালু, যেটা এক এক করে চেঞ্জ হচ্ছে সেটা আমরা এখানে বসাই দিব। তার মানে এই লাইনটা আমরা দেখে আসি, এই লাইনটার মানে কি, আমাদের স্ক্যানএফ ফাংশনটা চলবে কতদূর পর্যন্ত চলবে, 5 এর আগ পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 4 পর্যন্ত। তার মানে 5 বার এটা চলবে, এবং প্রতি ক্ষেত্রে সে ইনপুট নিয়ে সেটা স্টোর করে রাখবে এজ এর 0, পরের বারে এজ 1, এজ 2, এভাবে এজ 4 পর্যন্ত ইন্ডেক্সে সে ভ্যালুগুলা স্টোর করে রাখবে। ওকে, আমাদের ইনপুট নেওয়ার কাজ কিন্তু শেষ। এবার আমাদের আউটপুট দেখানোর পালা, অর্থাৎ এই জিনিসগুলা প্রিন্ট করার পালা। ইনপুট যেহেতু প্রত্যেকটা একবার করে আমরা ইনপুট নিলাম, সেহেতু আউটপুটও কিন্তু একই কাজ হওয়ার কথা, অর্থাৎ প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভ্যালু এক এক করে প্রিন্ট করবে 5 বার। সো একই কাজ যেহেতু করছে, এ কারণে আমরা আবার কি ইউজ করব, লুপ ইউজ করব। আমাদের উপরের যে লুপটা রয়েছে ফর লুপ, সেই লুপটাই আমরা কপি করতে পারি, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এবং নিচে আমরা পেস্ট করে দিলাম কন্ট্রোল-V দিয়ে। এখানে আমাদের কিছু চেঞ্জ আনতে হবে। কি চেঞ্জ আনার কথা, আমাদের কিন্তু এখানে আর স্ক্যানএফ ফাংশনটার দরকার নেই। প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমরা আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা দিয়ে তার প্রত্যেকটা ইন্ডেক্সের মান বলে দিব। সো আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা হবে হচ্ছে %d, যেহেতু ডেসিমেল ভ্যালু, এবং এখানে কমা দিয়ে আমাদের বলে দিতে হবে কোন জায়গা থেকে সে ভ্যালু এনে প্রিন্ট করবে। কার ভ্যালু প্রিন্ট করবে, আমাদের এজ নামের যেই অ্যারেটা রয়েছে তার কোন কোন ভ্যালু প্রিন্ট করবে, আয়ের ভ্যালু। প্রতি ক্ষেত্রে সে ইন্ডেক্সের 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করবে। আমরা যদি এইভাবে আমাদের ভ্যালুটা প্রিন্ট করি, তাহলে এক লাইনে সবগুলো ভ্যালু, অর্থাৎ 5টা ভ্যালু এক লাইনে প্রিন্ট করবে। আমি চাচ্ছি এক লাইন পর পর সেটা প্রিন্ট করুক। সো আমাদের কি করতে হবে, \n দিয়ে দিতে হবে, অর্থাৎ নিউ লাইন ক্রিয়েট করে দিতে হবে। আমাদের কোড কিন্তু এখন সম্পূর্ণ হলো। এখন যদি আমরা কোডটাকে সেভ করে রান করে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা টার্মিনালে রান হয়ে যাওয়ার কথা। সো এখানে আমাদেরকে বলতেছে এন্টার 5 নাম্বার। আমাদেরকে কিভাবে ইনপুট করতে হবে, একটা ইনপুট দিয়ে এন্টার হিট করে আবার একটা ইনপুট দিয়ে এন্টার হিট করতে হবে, এভাবে কিন্তু 5টা ইনপুট দিতে হবে। ওকে, আমরা 5টা ইনপুট দেওয়ার পর কি হলো, 5টা ভ্যালুই কিন্তু আমাদের নিচে প্রিন্ট করে দিল। উপরে যে আমরা ইনপুট নিলাম প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদেরকে বলতেছে ইন্টার 5 নাম্বার। আমরা চাইলে এখানে এইভাবে বলতে পারি ইন্টার ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড, ফোর্থ, এইভাবে কিন্তু বলে দিতে পারি। সেই জিনিসটা আমরা করতে হলে কিভাবে করতে হবে, আমাদের এখানে ইন্টার 5 নাম্বারে এটা 5টা কেটে দিয়ে আমরা %d বসাই দিব এখানে। সো একটা ডেসিমেল ভ্যালু আমরা এখানে বলতে চাচ্ছি। সো কোন ভ্যালুটা আমাদের এখানে চাচ্ছি দিতে, আমরা যদি এখানে i দিতাম তাহলে কি হইতো, আমাদের এই %d এর এখানে আয়ের ভ্যালু বসতো। তার মানে এন্টার 0 নাম্বার, এন্টার 1 নাম্বার, এইভাবে আসতো। কিন্তু আমি চাচ্ছি এন্টার 1 থেকে শুরু হবে, অর্থাৎ এন্টার 1 নাম্বার, 2 নাম্বার, এভাবে 5 নাম্বার পর্যন্ত আসবে। সো সেই জিনিসটা করার জন্য আমাদের i+1 করে দিতে হবে। ওকে, কাজ শেষ। এখন যদি আমরা রান কোড করি, তাহলে কিন্তু আমাদের এই যে এন্টার 1 নাম্বার, অর্থাৎ প্রথম নাম্বারটা কি হবে, সো আমরা প্রথম নাম্বারটা দিলাম, এন্টার 2 নাম্বার, এভাবে কিন্তু চলতে থাকবে। একইভাবে আমরা এটার আউটপুট দেখানোর জন্য কিন্তু এই প্রিন্ট এফ যে ফাংশনটা ছিল সেটা আমরা কপি করে নিচে গিয়ে কিন্তু এখানে পেস্ট করে দিতে পারি। সেক্ষেত্রে আমাদের 14 নম্বর লাইনের আর প্রয়োজন নাই, আমরা এখানে 14 নম্বর লাইনটাই লিখে দিতে পারি। সো %d দিয়ে আমরা আমাদের ভ্যালুগুলা প্রিন্ট করতে যাচ্ছি। সো %d দিয়ে দিলাম, এবং সবার শেষে আমরা কমা দিয়ে যে ভ্যালুটা প্রিন্ট করতে চাই সেটা কিন্তু দিয়ে দেব। সো আমাদের অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্স অর্থাৎ i এর ভ্যালুগুলা প্রিন্ট হবে। তার মানে 0 থেকে 4 পর্যন্ত সে প্রিন্ট করবে। এখানে আমি নিউ লাইনে যদি দেখাইতে চাই, সো \n দিয়ে দিতে হবে। কাজ কিন্তু শেষ। 14 নম্বর লাইনকে আমরা ডিলিট করে দিলাম। এন্টার নাম্বার এই লেখাটা পরিবর্তে আমরা এন্টারটাকে কেটে দিলাম, এবং সামনে একটা \n দিয়ে দিলাম। তার মানে আরও একটা নিউ লাইন সে ক্রিয়েট করতেছে। ওকে, এখন যদি এটা রান করি তাহলে দেখা যাক। সো আমাদের বলতেছে এন্টার 1 নাম্বার। সো আমরা 5টা ইনপুট দিয়ে দিই। আমাদের আউটপুটের ক্ষেত্রে
1 নাম্বার অর্থাৎ প্রথম নাম্বারটা 10, 20, 40, 40, 70 অর্থাৎ প্রত্যেকটা কিন্তু ফাঁকা ফাঁকা দিয়ে সে এখানে প্রিন্ট করে দেখাইছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের এই ভিডিওতে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে কিভাবে অনেকগুলো ইনপুট নিতে হয় এবং সবগুলো একসাথে প্রিন্ট করতে হয় সেই জিনিসটা দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা ওয়ান ডাইমেনশনাল অ্যারের আরেকটা প্রবলেম সলভ করব, সিম্পল একটা প্রবলেম। কিবোর্ড থেকে আমার ইউজার একটা ভ্যালু ইনপুট দিবে, তততম অর্থাৎ আমাদের অ্যারের সাইজটা তত হবে, যত ভ্যালু ইনপুট দিবে তত সাইজ পর্যন্ত সে কোনো একটা ভ্যালু ইনপুট নিবে ফর লুপের মাধ্যমে বা লুপ ইউজ করে। এরপরে প্রত্যেকটা ভ্যালু সে যোগ করবে, যোগ করে তার অ্যাভারেজটা সে প্রিন্ট করে দেখাবে। সেই কোডটা আমরা নেক্সট ভিডিওতে সলভ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক রিস্ক।